আমাদের সমাজে বর্তমানে কিছু ভাসমান কথাবার্তা, বায়বীয় কথাবার্তা শোনা যায়। ভাসমান কথা বুঝেন? ভাসমান বাংলা বুঝেন তো সবাই? আমরা তো সবাই বাঙালি। ভাসমান কথা বুঝেন? ভাসমান কথা মানে যেই কথা শুধু চারিদিকে ভাসে, কিন্তু কাগজে কলমে কোথাও নাই, কোনো দলিল নাই, প্রমাণ নাই, মানুষের মুখে মুখে কথায় কথায় ভাসে। এইরকম কথাগুলোকে বলা হয় ভাসমান কথা। সবচেয়ে দুঃখজনক হলো এই ভাসমান কথাগুলো শুধু সাধারণ মানুষেরা বলে না, মূর্খ মানুষেরা বলে না। আমাদের দেশের বড় বড় বক্তা, বড় বড় সম্মানিত বক্তারা, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মুনাজিরে জামান, বড় বড় মুজাদ্দিদে জামান, বড় বড় আল্লামা, বড় বড় মুফতি সাহেবানেরা বলেন কথাগুলো কি? ভাসমান কথা। যেই কথাগুলোর পিছনে কোনো দলিল নাই, সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। কে বলেছেন, কোথায় বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন, এইরকম কোনো দলিল প্রমাণ নাই, ভাসমান কথা। অথচ ওলামায়ে কেরাম নয়, শুধু একজন ইমানদারও জীবনে কোনোদিন ভাসমান কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাদাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা খবরদার, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ধারণা করে করে কথা বলার থেকে নিজেদেরকে বাঁচাই রাখো। খবরদার ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলিও না। ইন্না বাদাজ যন্নি ইসমুন, কারণ ধারণা করে কথা বলা হলো গুনাহ। ধারণা করে কথা বলা গুনাহ, কবিরা গুনাহ, সুজন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, ধারণা করে সমাজে কথা বলা হয়। কয়েকটা ভাসমান কথার উদাহরণ দিই। একটা ভাসমান কথা হলো, নোয়াখালীর মাঝদি শহরে একদিন আল্লাহর একজন বান্দা নাকি জোহরের নামাজের সময় জোরে আমিন বলছে। কোন নামাজে? জোহরের নামাজে জোরে আমিন বলছে। মসজিদের সবাই মিলে তাকে ধরলো, ভাইজান মাগরিবের নামাজে জোরে আমিন বলতে শুনি মাঝে মাঝে, এশার নামাজে শুনি, ফজরের নামাজে শুনি, জোহরের নামাজে জোরে আমিন বলতে তো কোনোদিন শুনি নেই। ও মিয়া, তুমি জোহরের নামাজে জোরে আমিন বললে কেন? এখন ওই আল্লাহর বান্দা বলতেছে, বাইরে আমাকে প্রতিদিন 200 টাকা করে আহলে হাদিসের লোকেরা দে, এই জন্য আমি জোহরের নামাজও বুঝি না, আসরও বুঝি না, মাগরিবও বুঝি না, এশাও বুঝি না। আমার কাজ হলো মসজিদে মসজিদে গিয়ে শুধু নামাজের সময় জোরে আমিন বলা। এই জন্য আমি জোহরের নামাজে আমিন বলছি, কারণ হলো আহলে হাদিসেরা আমারে প্রতিদিন 200 টাকা করে দে। প্রতিদিন 200 টাকা করে দে। কিসের জন্য? খালি আমিন বলার জন্য। আল্লাহু আকবার। আমিন বলার পিছনে আহলে হাদিসেরা দেখেন কত টাকা খরচ করে। এই লোকেরে কত টাকা দে? 200 টাকা করে। এর কয়দিন পরে আমি উমরায় গেলাম। বাইতুল্লাহর সামনে, মাতাফের সামনে বসে বসে চিন্তা করতে লাগলাম, হায় রে, আমাদের দেশের একজন বড় মুজাদ্দিদে জামান, বড় মুনাজিরে জামান বলেছেন, নোয়াখালীর মাঝদি শহরে আল্লাহর একজন বান্দাকে জোহরের নামাজে আমিন বলানোর জন্য ডেলি 200 টাকা করে দেন। তাহলে এই বাইতুল্লাহর মধ্যে সালাত আদায় করলাম, কত লক্ষ মানুষ সালাত আদায় করলো, কত লক্ষ মানুষ জোরে আমিন বলল। তাহলে সৌদি সরকারের ডেলি কত কোটি রিয়াল খরচ হয় খালি আমিন বলানোর জন্য? কি বলেন? বাংলাদেশে তো টাকা দিলে হয়, 200 টাকা দিয়ে তারা আমিন বলাইছে। এখন সৌদি আরবের আল্লাহর ঘরে বাইতুল্লাহর সামনে লক্ষ লক্ষ মানুষ যখন জোরে আমিন বলতেছে, এবার সৌদি সরকারের কত কোটি রিয়াল প্রতিদিন খরচ কিসের জন্য? খালি একটু জোরে আমিন বলানোর জন্য। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে,
নোয়াখালীর মাঝদি শহরে জোহরের নামাজে আমিন বলছে, আমি ওই মোনাজের জামান ভাইকে, সম্মানিত ভাইকে তার সম্মানের প্রতি লক্ষ্য রেখে বলবো, ও ভাইজান, প্রত্যেকটা কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। হয়তো আমার সামনে হাজার হাজার মানুষ দেখে আমি মনে করে ফেলছি সব মানুষ মনে হয় আমার মুহিব্বিন, কিন্তু আমি যে একজন মানুষের নামে, একটা কিছু ভাইয়ের নামে মিথ্যা কথা বলে দিলাম, এটার জন্য আমি যত বড় মোনাজের হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি অনেক মাহফিলে বলছি, ও মোনাজেরে জামান ভাই, আপনি নোয়াখালীর মাঝদি শহরের ওই ভাইটার নামটা, ঠিকানাটা একটু প্রকাশ করেন, আমরা একটু ওই ভাইয়ের সাথে দেখা করব, তাকে 200 টাকা কে দিছে, কোথা থেকে দিছে, কেমনে দিছে, তার থেকে খবরটা জানবো। নাম নাই, ঠিকানা নাই, নোয়াখালীর মাঝদি শহরে কে বলছে? এটা একটা ভাসমান কথা। কি কথা? ভাসমান কথা, আন্দাজে কথা, অনুমান করে কথা। এর উপরে তার বললাম না, মিথ্যা অপবাদ, সেটা আলেমদের শানে প্রয়োগ করলাম না, কারণ আলেমেরা ভুল করলেও, বেয়াদবি করলেও বেয়াদবি বলা যায় না, বলতে হয় যে এটা আদবের খেলাফ। কি বলতে হয়? বেয়াদবি বলা যায় না, কথা কিন্তু একটাই, কিন্তু বলতে হয় কেমনে? এটা আদবের খেলাফ। বড় মানুষ মিথ্যা বললে বলা যায় না আপনি মিথ্যা বলছেন, বলতে হবে যে আপনার কথাটা সত্য নহে। সত্য নহে মানে কি? কথাটা মিথ্যাই, কিন্তু বলা যাবে না যে আপনি মিথ্যা বলছেন, বলতে হবে কি কথাটা সত্য নহে। তাহলে এই নোয়াখালীর মাঝদি শহরের কথাটা সত্য নহে, এইটা ভাসমান কথা। আচ্ছা, এবার আসেন, এই একটা ভাসমান কথা বললাম, আরেকটা ভাসমান কথা শুনেন। বাংলাদেশের বিভিন্ন বিশাল বিশাল মাহফিলে অনেক বড় বড় সম্মানিত বক্তা ভাইয়েরা মাইক কাঁপিয়ে হুঙ্কার দিয়ে বলতেছে, কয় বাংলাদেশে আহলে হাদিসেরা কালেমায়ে তৈয়বা অস্বীকার করে। আহলে হাদিসেরা কি করে? কালেমায়ে তৈয়বা নাকি মানে না। কেমনে মানে না? কয় আহলে হাদিসেরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলা যাবে না, এই বাক্য বললে নাকি শিরক হবে, এই বাক্য বললে শিরক হবে। কারা বলতেছে? আহলে হাদিসেরা বলতেছে। বাংলাদেশে এখন যত রকমের কথা, যত রকমের ইসলাম বিরোধী আছে কথা আছে, সব বলে কারা? খালি নাকি আহলে হাদিসেরা বলে। আল্লাহু আকবার। মানে কে বলছে এটা? কয় আহলে হাদিসেরা। কি বলছে? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা, এই বাক্য বললে শিরক হবে, এটা বলা যাবে না। একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ ভাইকে যখন এই কথা বলা হয়, তখন তো তার রক্ত গরম হয়ে যায়। কি বলে? সারা জীবন যেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, আর কোথাকার আহলে হাদিসেরা বলে আবার এটা বলা যাবে না, আহলে হাদিস পাইলে শেষ করে ফেলবো, গরম। তাহলে এই সাধারণ মানুষকে, সাধারণ মুসলিম উম্মাহকে মিথ্যা বলে, ভাসমান কথা বলে খেপানো। আমি বলি, আমার সম্মানিত ভাই, হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যে মিথ্যা কথাটা বলতেছেন, আপনি সুনির্দিষ্ট করে বলে দেন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা এই কথা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে? আপনারা শুনছেন আজ পর্যন্ত কোনোদিন কোন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা, কোন ভাই বলছেন যে এরকম এটা বললে শিরক হবে? কিন্তু বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিলে এবং ইউটিউবে খুঁজলেই পাবেন অসংখ্য বড় বড় বিশাল বিশাল মুফতিয়ে আজম, মুনাজিরে আজম, বিশাল বিশাল খতিবে আজম বলতেছে যে আহলে হাদিসেরা নাকি বলে এই কালেমা পড়লে শিরক হবে। ভাসমান কথা। আরো একটা ভাসমান কথা বলি। এক জায়গায় যায় বলতেছে, ভাই
মহিলাদের পিছনে নামাজ পড়া হারাম। কিন্তু আমাদের দেশে আহলে হাদিস বাইর হইছে, তারা মহিলাদের পিছনে নামাজ পড়ে। কি করে? আহলে হাদিসেরা নাকি মহিলাদের ইমামতিতে নামাজ পড়ে। কারা পড়ে? আহলে হাদিসেরা। আপনারা শুনছেন? আহলে হাদিসদের মতে মহিলারা নামাজে ইমামতি করা যায়। বিশাল বিশাল ওয়াজ মাহফিলে বলতেছে, হাজার হাজার মানুষের সামনে বলতেছে যে আহলে হাদিসদের মতে নাকি মহিলারা নামাজ পড়া যায়। এক জায়গায় দেখি এক ভিডিও বাহির করে মোবাইলের থেকে দেখাইতেছে, দেখেন আহলে হাদিসেরা মহিলা ইমামের পিছনে নামাজ পড়তেছে। আপনার অনলাইনে একটা ভিডিও আছে, আমেরিকার কোন এক জায়গায় একজন মহিলা নামাজ পড়াইতেছে। জি, তো সেখানে ওই ভিডিওটা আপনার ইউটিউবে অনলাইনে আসছে। এটাকে দেখাই মানুষকে বিভ্রান্ত করতেছে যে দেখেন যে আহলে হাদিসেরা মহিলার পিছনে নামাজ পড়ে। বাংলাদেশের কোন আহলে হাদিস মসজিদে, কোন আহলে হাদিস এলাকায়, কোন জায়গায় আপনার মহিলা ইমামতি করছে? আপনি নির্দিষ্ট করে দেখাই দেন। এই ভিডিওটা কোন মসজিদের, বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তানের বা আহলে হাদিসদের কোন মসজিদের এই মহিলা ইমামতি করতেছে? অর্থাৎ ভাসমান কথা। এগুলার নাম হলো কি? ভাসমান কথা। এই ভাসমান কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়।